আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি আব্বাস কালা সামিতু আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা কালা লি ইন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা। কুলতু ইন্নী আফআলু জালিকা। কালা ফা ইন্নাকা ইজা ফাআলতু জালিকা হাজামাত আইনুকা ওয়া নাফিহাত নাফসুকা ওয়া ইন্না লি নাফসিকা হাক্কান ওয়া লি আহলিকা হাক্কান ফাসুম ওয়া আফতির ওয়া আকুম ওয়া নাআম। আবুল আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু হতে শুনেছি, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে বললেন, আমাকে কি জানানো হয়নি যে তুমি রাত ভর ইবাদতে জেগে থাকো আর দিনভর সিয়াম পালন করো? আমি বললাম, হ্যাঁ, তা আমি করে থাকি। তিনি ইরশাদ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কথা নিশ্চিত যে তুমি এমন করতে থাকলে তোমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে। কেউ যদি এমন করতে থাকে তাহলে তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে। এ কথা কি বললো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এবং তুমি ক্লান্ত হয়ে পড়বে। তোমার দেহের অধিকার রয়েছে, তোমার দেহের কি রয়েছে? অধিকার রয়েছে। তোমার পরিবার পরিজনেরও অধিকার রয়েছে। কাজেই তুমি সিয়াম পালন করবে এবং সিয়াম পালন করবে এবং বাতও দিবে। রাতে জেগে ইবাদত করবে এবং ঘুমাবেও, মানে সিয়াম পালন করবেও এবং বাতও দিবে, ছেড়েও দিবে। সিয়াম আবার পালন করবে, আবার ছেড়ে দিবে, এবং রাতে ইবাদত করবে, আবার ঘুমও পারবে। পুরা রাতই ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া যাবে না, এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রত্যেক মাসের হিজরি যে মাস বা আরবি যে মাস, প্রত্যেক মাসের 12 থেকে 13, 14, 15 আপনি সপ্তাহে যেটি যদি আপনি রোজা থাকেন সোম বা বৃহস্পতিবার এবং শনিবার ব্যতীত প্রত্যেক দিনই আপনি রোজা থাকতে পারবেন। মাসের মধ্যে আপনি কমসে কম 2-3টা রোজা করার অভ্যস্ত হতে হবে। এটি একটি মুসলমানের কর্তব্য। এটি একটি ইসলাম যে ভালোবাসে, যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে, যে ইসলাম ধর্মে মানে, তার এটি দায়িত্ব। এবং একমাত্র শনিবার সাপ্তু ইয়ামুল সাপ্তু, এই শনিবার ব্যতীত যে কোনো দিনে আপনি রোজা থাকতে পারবেন। এবং হাদিসে সোমবার এবং বৃহস্পতিবারের প্রতি তাগিদ বেশি আছে সাপ্তাহিক যদি আপনি থাকেন। কিন্তু আপনি খেয়াল রাখতে হবে যে বিষয়টা আপনি পালন করবেন সেটা যেন ধারাবাহিক বজায় থাকে। যদি আপনি প্রতি মাসে একটি রোজা থাকেন তাহলে সেটা যেন বজায় থাকে। আপনি যদি সপ্তাহে 2টা করে রোজা থাকেন সেটা যেন বজায় থাকে, মানে রাখতে পারেন। এটার উপর নির্ভর করে আপনার এই কাজটি চালিয়ে যেতে হবে। আমি যে হাদিসটি তালিকা সহিহ বুখারীর 1ম খণ্ড 1153 নম্বর হাদিস।